প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এনভায়রনমেন্টাল যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে, পরিবেশবিদ্যার এই সাবজেক্ট থেকে আমি আজকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইউনিট থেকে আমি তোমাদের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো কোশ্চেনগুলো তোমাদের আমি প্রত্যেকটা ইউনিট থেকে কি কি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে করবে সেই প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের সামনে আজকে আলোচনা করছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটা যে প্রশ্ন আমি আজ আলোচনা করব তোমরা উত্তরও কিন্তু পেয়ে যাবে। যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন্ট হওনি, গ্রুপে জয়েন্ট হয়ে যাও এবং আমি উত্তরগুলো কিন্তু আলোচনা করে তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো। খালি ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে শুনো, তোমাদের কিন্তু ইএনভিএস এবং যে আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটাতেই তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। তো চলো, কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্টাল, পরিবেশ মৌলিক বিষয়, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়গুলো দেখে নাও তোমরা, পারলে স্ক্রিনশট তুলে নিতে পারো। চলো আমরা শুরু করি। আমাদের এমসিকিউ থাকবে 1 নম্বরের 10টি এমসিকিউ, 2 নম্বরের 10টি এসএকিউ এবং ইএকিউ আমাদের 5 নম্বরের 4টি প্রশ্ন। তো ইম্পর্টেন্ট প্রশ্ন ইউনিট 1 থেকে কী থাকবে? প্রথম প্রশ্ন থাকবে পরিবেশবিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, পরিবেশবিদ্যার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিশন লাইফ সম্পর্কে আলোচনা করো। টেকসই বা সুস্থায়ী উন্নয়ন কী? টেকসই উন্নয়নের বৈশিষ্ট্য, উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে লেখো। পরিবেশের ব্যাপ্তি সম্পর্কে আলোচনা করো। পরিবেশবিদ্যার পরিধি আলোচনা করো। তো ইউনিট 1 থেকে এই 6টি প্রশ্ন খুব ভালো করে যদি পড়ে যাও, আমি আশা করি তোমরা একটি 5 নম্বরের প্রশ্ন 100% কমন পেয়ে যাবে এবং 2 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে 2-3টি তোমরা কমন কিন্তু পাচ্ছ। তো চলো এবার চলে আসবো আমরা পরবর্তী ইউনিট 2। বাস্তুতন্ত্র কী? বাস্তুতন্ত্রের উপাদান সম্পর্কে আলোচনা করো। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ব্যাখ্যা করো। শক্তি প্রবাহের তোমরা দেখো থার্মোডাইনেসিস, তোমার এর গুরুত্ব কী, ঠিক আছে, ডাইনামিক্সের গুরুত্ব কী। তারপর রয়েছে দেখো বাস্তুতন্ত্রের গঠন ও কার্যকারিতা সম্পর্কে ধারণা দাও। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য লেখো। বাস্তুতন্ত্র, জনসংখ্যা এবং সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক কী। পরিবেশগত উত্তরাধিকার সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। বাস্তুতান্ত্রিক প্রজাতির পরিবর্তন কী। বাস্তুতন্ত্রের শক্তির বহমানতা কী। ঠিক আছে, এই 8টি প্রশ্ন এখান থেকে ইউনিট 2 থেকে তোমরা দেখতে পাচ্ছ। এই 8টি প্রশ্ন যদি ভালো করে নাও, আমি আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কিন্তু কমন পাবে। ঠিক আছে, তো ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে তোমরা এই প্রশ্নগুলোই ভালো করে করবে। চলে আসবো এবার আমরা ইউনিট 3। চলো আমরা দেখে নিই আমাদের প্রশ্ন। ইউনিট 3 থেকে রয়েছে দেখো প্রকৃতির সম্পদ সম্পর্কে আলোচনা করো। অরণ্য ধ্বংসের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। বনজ সম্পদের ব্যবহার লেখো। জলজ সম্পদের ব্যবহার লেখো। ভৌত জলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব আলোচনা করো। শক্তি সম্পদ কি, পুনর্ভব ও অপুনর্ভব শক্তি সম্পদ সম্পর্কে ধারণা দাও। ভূমি সম্পদ কি, ভূমির ক্ষয়ের কারণগুলি লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তারপর দেখো রয়েছে মৃত্তিকা ক্ষয় কি, মাটির ক্ষয় রোধের উপায়গুলি লেখো। খরা ও বন্যার কারণ ও ফলাফল বা প্রভাবগুলি লেখো। এগুলো প্রত্যেকটা তোমাদের প্রশ্ন হয়তো বেশি মনে হবে, কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের 2D পয়েন্ট যদি অ্যান্সার তোমরা যদি করে যাও, দেখবে অনেক প্রশ্নই তোমরা কিন্তু করে নিতে পারবে। তো তোমাদের এই যে প্রশ্নগুলো দেখছো 2D পয়েন্ট অ্যান্সার তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করা রয়েছে, মানে তৈরি করা রয়েছে। তোমরা যদি চাও সংগ্রহ করতে পারো। 2D পয়েন্ট অ্যান্সার যদি সংগ্রহ করে নাও, দেখবে এমনভাবে তোমাদের নোটস তৈরি করা রয়েছে ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনে। তোমরা পড়লেই দেখবে অনায়াসে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10-15টা প্রশ্ন তোমাদের পড়া কোনো ব্যাপারই নয়, এমনভাবেই লেখা রয়েছে। ঠিক আছে, তো সেগুলো তোমরা যদি কালেক্ট করে নাও, নিতে পারো। প্রাকৃতিক মূলধন হিসাবের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধন লেখো। ভূমির অবক্ষয় ও মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। আন্তর্জাতিক এবং আন্তঃরাষ্ট্রীয় পরিপ্রেক্ষিতে জল সংঘাত ব্যাখ্যা বা জলদ্বন্দ্ব ব্যাখ্যা করো। ঠিক আছে, এখানে 12টি প্রশ্ন তোমরা পড়বে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম তোমাদের ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, এই 3টি ইউনিট মিলে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো ভালো করে তোমরা এই প্রশ্নগুলো করে নিও এবং উত্তরগুলো ভালো করে খুঁজে নিও। এবং যদি তোমাদের অসুবিধা হয় কোনো প্রশ্নের উত্তর করতে, তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেবো। আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।